2017 সালে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিচারিক প্রক্রিয়া শেষে 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে দেশের জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। সেই সঙ্গে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয়। 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। তাদের যুক্তি, স্লোগানটি সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে জনগণের কোনো মতামত নেওয়া হয়নি। পরবর্তীতে যেটা দেখেছি আমরা, সেটা হচ্ছে যে সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল, সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে, এটি সম্পূর্ণভাবে অবৈধ। মঙ্গলবার জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জয় বাংলা মুক্তিযুদ্ধের সময়কার একমাত্র স্লোগান নয়, তাই এই আদেশে মুক্তিযুদ্ধের চেতনায় কোনো আঘাত আসবে না। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরও অনেক রকমেরও স্লোগান সেখানে বলা হয়েছে। তো সেগুলো সব বাদ দিয়ে যেটি সম্পূর্ণভাবে বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা দলীয় স্লোগান হিসেবে, এবং আরও খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন, তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। আদালতের অনুমতি পাওয়ায় এ বিষয়ে শিগগিরই আপিলের আবেদন করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।